ওরে বাবা রে, উফ, কি ভয়ঙ্কর ঝড়! গেল গেল গেল, আরে সব উড়ে গেল। ওরে বাবা রে, ওরে বাবা! শুধু ঝড় হলো তো না হয় হতো, সঙ্গে আবার বৃষ্টি, সব ভেসে গেল সব। এই ঝড় বৃষ্টিতে আমরাও এবার ধনে প্রাণে মারা গেলাম। বাঁচাও বাঁচাও বাঁচাও! কি যে করি! না 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 না, কয়েকদিন ধরেই মহারাজকে যেন কেমন অস্থির দেখাচ্ছে। কিসের যেন এক চিন্তায় মহারাজ একেবারে শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছেন। সব সময় কি যে এত ভাবছেন মহারাজ কে জানে। ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে খাম্বাজ রাজ্যের ক্ষতি হলো, আর তারপর থেকে মহারাজের ঘুম উড়ে গেল। তবে যাই হোক, মহারাজের ভাবগতিক কিন্তু আমার খুব একটা ভালো লাগছে না। মনে হয় উনি কোন ওই ভীষণ মানসিক চিন্তায় আচ্ছন্ন। আয় তোমরা একটু চুপ করবে, আমার আর কিছুই ভালো লাগছে না। না 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 না, তা বলে ওই মন মরা হয়ে বসে থাকবেন না মহারাজ। আপনার মনে যে চিন্তাগুলো ওই পাক মেরে মেরে উঠছে, তাদের ওই মন থেকে বের করে আনুন। বার করব বললেই কি আর দুম করে বার করা যায়? ছোটো হয়ে বসে আছি, ও কত কি করার আছে, তবু কিছুই করতে পারছি না। মহারাজ, আপনার অস্বস্তির কারণ বোধহয় বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই সাধারণ অসহায় মানুষের কষ্টের কথা ভেবে কষ্ট পাচ্ছেন। ঠিক ঠিক বলেছ গোপাল, তুমি আমার অস্বস্তির কারণ ঠিক ধরেছ। আগে কি বলি, তুমি আমার মনের কথা পড়তে পারো। এমনিতেই তো যা দেরি হবার হয়ে গেছে। পাশের রাজ্যে কত মানুষ অকাল বর্ষণে তাদের সর্বস্ব হারালো। আমার কেবলই মনে হচ্ছে আমি যেন রাজধর্ম পালন করতে পারছি না, আর সেই জন্যই তো আমি ছটফট করছি। এই জন্যই তো আপনি মহান। পাশের রাজ্যের প্রজাদের জন্যেও আপনার এত চিন্তা, এমন আর কজন রাজা করে মহারাজ? মহারাজের চিন্তায় টেকর যেন দরদ একেবারে উথলে উঠছে। হ্যাঁ, অসহায় মানুষরা দলে দলে রাজ্যের সীমান্তে এসে জড়ো হচ্ছে। তাদের জন্য যে কি করি, কি যে করি, কি করি, কি করি, কি করি। মহারাজ, আমি বলি কি, ওদের মধ্যে কিছু জনকে একত্রিত করে যদি তাদের খাওয়া দাওয়া আশ্রয় ব্যবস্থা করতে পারা যেত, তাহলে সাধারণ মানুষের জন্য কিছু করা যেত। এ তো অতি উত্তম প্রস্তাব মন্ত্রী মশাই। আর মহারাজ, আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। এই দায়িত্ব আপনি আমার ওপর ছেড়ে দিন। আমি ঠিক সবাইকে এক জায়গায় এনে ওই যাকে বলে নরনারায়ণ সেবা, সেই সেবার ব্যবস্থা করে দেবো। আর সেই তালে নিজের ট্যাগটাও একটু ভারী করে নেব। তবে আমি থাকতে সেটা যে সহজে হবে না মন্ত্রী মশাই। আমি আজই ঘোষণা করে দিচ্ছি, ওই রাজ্যের প্রজাদের দুর্দিনে আমরা ওদের পাশে আছি। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র এই রাজ্যের সীমানায় জড়ো হওয়া প্রতিবেশী রাজ্যের দুর্গতদের উদ্দেশ্যে এই ঘোষণা করেছেন যে তাদের জন্যে আগামী কিছুদিন রাজবাড়ির লঙ্গরখানা খুলে দেওয়া হচ্ছে। খাম্বাজ রাজ্যে অবস্থার উন্নতি হলে তারা আবার নিজের রাজ্যে ফিরে যাবে। শোনো শোনো শোনো। আমাদের কপাল সত্যি খুলে গেল মনে হচ্ছে, বল? চল চল, রাজামশাই যখন আমাদের কথা ভেবেছেন, তখন আর চিন্তা নেই। দিন কয়েক অন্তত পরিবার নিয়ে খেয়ে পড়ে থাকি। বাহ বাহ বাহ, আমার ঘোষণায় তো বেশ ভালো সাড়া পড়েছে দেখছি। অনেক অসহায় দুর্গত এসে হাজির হয়েছে দেখছি। যাক যাক বাবা, ওদের জন্য কিছু করতে পারছি ভেবেই আমার ভালো লাগছে। হাজির আবার হবে না? ওদের জন্য মহারাজের এত ভালোবাসা, এত দরদ। আহা, এমন মহারাজ কজন প্রজার ভাগ্যে জোটে? হ্যাঁ, এই
বলো সবাই, জয় মহারাজের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এই, হয়ে গেছে ব্যাস গেছে এই চিড়ে চ্যাপটা ভিড়ে কোন রকমে গলে প্রাণ নিয়ে হাজির হওয়াই মুশকিল। এই যে গোপাল, আমি বলেছিলাম না, প্রচুর অসহায় মানুষ অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাবে কষ্ট পাচ্ছে। এখন নিজের চোখেই দেখো। হ্যাঁ, লোকজন যে কিছু জড়ো হয়েছে তা তো দেখতেই পাচ্ছি। তবে তোর কথাই নেই, কে বলে কৃষ্ণনগরের রাজা প্রজাবৎসল নয়? হ্যাঁ, এরপর আর কি প্রমাণ করতে বাকি থাকে? মন্ত্রীর পাল্লায় পড়ে মহারাজেরও মনে দেখছি অহংকারের মেঘ জমছে। না, এ তো ভালো লক্ষণ নয়। ওহ, তোমার আবার কি হলো গোপাল? নিজের মনে কি সব বিড়বিড় করে যাচ্ছ তখন থেকে? না, প্রমাণ মানে তো যা হবার সব তো হয়ে গেছে, কিন্তু এবার এদের কি করবেন মহারাজ? এইভাবে কতদিন চলবে? খাম্বাজ রাজের সঙ্গে কথা বলে এদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে মহারাজ। বোঝো কাণ্ড, আমি কোথায় লাভের গুড় চাটবো বলে হাতে হাতে ঘষাঘষি করছি, আর গোপাল চাইছে সেই গুড়ের বাটি ছুঁড়ে ফেলে দিতে। না, তাই আবার হয়? হ্যাঁ, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। খবরদার নয় মহারাজ, পাশের রাজ্যের প্রজার সেবা করার এমন সুযোগ একবার যখন পেয়েছেন, তখন সেটা আর তার কথায় এমনি হাতছাড়া করবেন না। সেটাও অবশ্য ঠিক, এমন সুযোগ কি আর বারবার আসে? না মন্ত্রী, তাহলে বরং তুমি না হয় ওদের থাকা খাওয়ার ব্যবস্থার দিকেও নজর দাও। যা হবার তাহলে তো তা ওই মন্ত্রীমশাইয়েরই হলো, এটাই তো উনি চাইছেন। এই তালে মন্ত্রীমশাই গাছেরও খাবেন আর তলারও কুড়োবেন। ওদের তো দেখছি আজ বেশ পা ভারী হয়েছে। হ্যাঁ, না ডাকলে দর্শন পাওয়া যায় না। কি করব মন্ত্রী মশাই, আজকাল তো আপনি তেমন ভাবে ডাকেনও না। আপনি ডাকলেই কিন্তু আমরা একেবারে এক পায়ে তৈরি। হ্যাঁ, দূর হতভাগা, আগে কাজটা বুঝে নে। ভিড়ের মাঝে আমাদের কাজ গুছিয়ে নিতে হবে। ও, লঙ্গরখানায় খানা পিনা চলছে, আর সেখান থেকে আপনার জন্য কিছুটা সরিয়ে আনতে হবে, আর সেইখান থেকে আপনি নিজে খাবেন আর আমাদেরও দেবেন, তাই তো? দূর হতভাগা, আমি কি আর ওসব খাবো বলে ল্যাং করছি? আমি তো চাইছি খাবার তৈরি হবার আগেই কাঁচা মাল সাবার করে দিতে। চালের বস্তা, ডালের বস্তা সোজা পথে আসবে আর বাঁকা পথে বেরিয়ে গিয়ে আমার ট্যাঙ্ক ভারী করবে। আপনার মনে মনে তাহলে এই আছে? শুধু কি এই, মন্ত্রী মশাই যে কত দিকে কত জাল ছড়িয়ে রেখেছে সে খবর তুই কি করে জানবি? এটা অবশ্য তুই খারাপ কিছু বলিসনি। তাহলে শোন, চারিদিকে মাথা দিতে গিয়ে যাতে মাথা খারাপ না হয়ে যায়, তার জন্যে আমি এখন একটা খেরোর খাতাও রাখছি। মন্ত্রী মশাই দেখছি একেবারে পাকা কাজ। থাক, আমার কাজ নিয়ে আর তোদের কাটাছেঁড়া করতে হবে না। তোরা নিজের চরকায় তেল দে, মানে যা যেমন ভাবে বলছি ঠিক তেমন ভাবে করে ফেল। ওহ, মহারাজ যখন দিচ্ছেন একেবারে উপর করে দিচ্ছেন। ওহ, কি বিশাল আয়োজন! এই যা ব্যবস্থা দেখছি, ওই খেয়ে পড়ে বেশ কাটিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, তবে এর মধ্যে মহারাজের আবার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? আচ্ছা, তুই কি খালি ওই আজে বাজে ছাড়া ভালো কিছু ভাবতে পারিস না? হ্যাঁ, ওসব না ভেবে এখন যা পাচ্ছিস তাই চেটে পুটে খেয়ে নে দেখি, পরের চিন্তা পরেই করবি। আরে 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 কি হলো ভাই? হ্যাঁ, কি হলো?
আরে তোমরা ধাক্কা ধাক্কি করছো কেন? খাবার শেষ, ভাঁড়ার নাকি ফাঁকা হয়ে গেছে। এখন ধাক্কা ধাক্কি করবো না, তুই কি কোলাকুলি করবো? সে কি কথা, মহারাজের আয়োজন তো বিশাল। হ্যাঁ, কত কত আয়োজন এত তাড়াতাড়ি হুঁশ হয়ে গেল। কাঁচা মালের জোগাড় না থাকলে হালুই করে রাঁধবে কি? আমার তো মনে হচ্ছে মহারাজ নাম যা কেনার কিনে নিয়ে এখন সব চেপে দিয়েছেন। ঠিক বলেছিস, আর কাজ না করলে খাবো কি? আরে না খেলে বাঁচবো কি করে? হ্যাঁ, কাল থেকেই আমরা আবার আমাদের রাজ্যে ফিরে যাব, আর মহারাজ কৃষ্ণচন্দ্রের ভরসায় থাকবো না। মহারাজ দেখুন একবার, সব ঠিক আপনার মনের মতো করে ব্যবস্থা করেছি। আয়োজনে কোনো ত্রুটি নেই। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। আমি বেশ খুশি হলাম। সাধারণ মানুষের জন্য কিছু করতে পেরে আমার মন সত্যি চনমন চনমন করছে। ইস, মহারাজ যদি একবার বুঝতেন যে এই তালে মন্ত্রী আরাম করে মহারাজের ঘাড় মটকাচ্ছে। ওহ, কবে যে মহারাজের সুবুদ্ধি জাগবে, মিথ্যে খ্যাতির ভূত কাঁধ থেকে যে কবে নামবে। মনের মধ্যে যে অশান্তিটা এতদিন খচখচ করছিল, আজ যেন সেটা ফস করে আলগা হয়ে গেল। তাতে যে দক্ষযজ্ঞ শুরু হয়েছে দেখছি। এখন আর কি হয়েছে মহারাজ, কি আলগা হবে সেটা ভেবেই তো আমি একেবারে কেঁপে কেঁপে উঠছি। 55 বস্তা চাল, 13 বস্তা ডাল, আনাজপাতি ওইদিকে, জ্বালানি কাঠ সব মিলে 100 মোহর। আর এইদিকে আরো যোগ হলো, এই যা, না না, মনে হচ্ছে গোলমাল হয়ে গেছে, গোলমাল হয়ে গেছে। এই লঙ্গরখানার দান খয়রাতের হিসেব কষতে কষতে মনে হয় মন্ত্রীমশাইয়ের মাথাটা পুরোপুরি খারাপ হয়ে যাবে। সেই কখন থেকে বসেছি আর কি সব ওই কায়দা কানুন করে যাচ্ছে, তবু মনে হয় এখনো ওই পুরো হিসাবটা বাগে আনতে পারেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই মনে পড়েছে, মিঠাইয়ের হিসাবটাই তো ধরা হয়নি। এবার মনে হচ্ছে মিলে যাবে। নয়া নয়া বাবা, লাভের গুড়ের হিসেব আমাকে রাখতেই হবে। একবার কেন, বারবার করুন, তবে একটু রয়ে সয়ে করুন, না হলে কলম ঘষে ঘষে খাতার পাতা যে ছিঁড়ে যাবে। এই ব্যাপার কি? হ্যাঁ, এমন সময় হঠাৎ এখানে ঘুরঘুর করছিস কেন? হ্যাঁ, হিসেব মিলাতে গিয়ে যে ওই মাথার চুল পর্যন্ত ছিঁড়ে ফেলার জোগাড়, তা সব মিলিয়ে ওই শেষ পর্যন্ত কি দাঁড়ালো? মানে সব মিলিয়ে মানে তা দাঁড়ালো হিসেব যা। না না, তোদের কেন বলবো? বলবো না, কিচ্ছু বলবো না। তবে আমরা কিন্তু আপনাকে বলবো, সব বলবো। যেখানকার লোক সেখানে ফিরে যাচ্ছে, খাবারে টান পড়তেই ওরা সুসুর সুসুর করে ফেরত যাচ্ছে। আপনার হিসেবের খাতা এবারে বন্ধ হলো বলে। হ্যাঁ, সে কি রে? না না, হাতের লক্ষ্মী এভাবে ফসকে যাওয়ার আগে আর একবার মোটা দাও মারতে হবে। না না না, ওহ, আরে আমি তো কিছুতেই কিছু বুঝতে পারছি না। এত কিছু করার পরেও সবাই নাকি আমার বদনাম করতে করতে নিজের রাজ্যে ফিরে যাচ্ছে। ও, ভেবে ভেবে আমারও তো হাত পা সব অস্থির হয়ে যাচ্ছে। না না মহারাজ, এখন তো অস্থির হলে চলবে না। তবে কি মহারাজ আনন্দে আটখানা হয়ে গড়াগড়ি খাবেন? সিদ্ধান্ত তো মহারাজকে একটা কিছু নিতেই হবে। তবে যা হয়েছে সে বরং একদিক থেকে ভালোই হয়েছে। কিন্তু এই সময় হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে মহারাজ? এটা আপনার সম্মানের ব্যাপার। এখানে যদি এই লোকগুলো খাম্বাজ রাজ্যে ফিরেও আপনার বদনাম করে, তাহলে যে আপনার মান সম্মান এসব নিয়ে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, আরে আমিও তো সেটাই ভাবছি, কিন্তু খাওয়ার ব্যবস্থা করা ছাড়া আর কি বা করতে পারি এখন ওদের জন্য? কেন মহারাজ, অন্যের ব্যবস্থা করেছেন, এবার যদি বাসস্থানেরও ব্যবস্থা করে দেন, তবে ওরা একেবারে ভক্তিতে গদগদ হয়ে আপনার জয়গান করবে। এটা কিন্তু মন্ত্রীমশাই ঠিক বলেছেন। বেশ বেশ, তাহলে তার জন্য যা করার সেটা করে ফেলো, তবে কোনোভাবেই বদনাম হওয়া কিন্তু চলবে না। না না মহারাজ, আমি থাকতে আপনি বদনাম হবেন কেন? আমি পাইকারি দরে ছাউনির ব্যবস্থা করেছি। জনগণকে সেবা করায় যে আপনার সামনে কেউ নেই, সেটা ভালো করে বুঝিয়ে দেব। আমি বলি কি মহারাজ,
ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে হতো না? মানে ওই যে যারা যাচ্ছে তারা তো এমনিই একদিন না একদিন নিজের রাজ্যে ফিরে যেত, তাদের আর মিছি আদর করে এখানে রাখার কি দরকার মহারাজ? গোপাল তো ঠিকই বলেছে, এতে করে আমাদের কোষাগারের ওপর থেকেও চাপটা কমবে। আর মহারাজের যা বদনাম হবার সে তো হবেই। তবে যাই বলো আর তাই বলো, শেষ চেষ্টা করে একবার দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, এতটাই যখন করলাম তখন আরেকটু না হয় করেই দেখি। আহা, এইভাবেই হাত পা ছড়িয়ে যদি বাকি জীবনটাও কাটিয়ে ফেলা যেত তাহলে কি ভালোই না হতো? তবে আমরা কিন্তু যা দেখার দেখে এসেছি। হ্যাঁ গো, তুমি যেমন বলেছিলে তেমনি মন্ত্রী মশাইয়ের উপর নজর রেখেছি। চাল ডাল সরানোর পরে মন্ত্রী মশাই এবার ছাউনিও গুটিয়ে ফেলেছেন। তবে ওর সব হিসাব নিকাশ একটা লাল খেরোর খাতায় তুলে রেখেছে। আরে বাস, করেছিস কি? আরে তোরা তো দেখছি একেবারে হাঁড়ির খবর নিয়ে চলে এসেছিস। বেশ, তবে এতটাই যখন করেছিস তখন আরেকটা কাজ করে ফেল, তাহলেই মন্ত্রী মশাইয়ের সব কেরামতিতে একেবারে কেরোসিন হয়ে যাবে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, এটা তো আমাদের বাঁ কাজ। আমরা হুট করে যাব আর টুক করে নিয়ে চলে আসবো। যা, মন্ত্রী মশাই আর কিছু বাড়াবাড়ি করার আগে তোরা তাহলে কাজের কাজটা করে ফেল, যা। এই যে মন্ত্রী, ব্যাপার কি? ওদিকে সব ঠিক আছে তো? আর এই গোপালও হয়েছে সেরকম। ওকে বললাম সব দিক দেখে আমায় জানাতে, এখন তো দেখছি তারও কোনো পাত্তা নেই। আমি থাকতে মহারাজ আপনি ওই গোপালের ওপর ভরসা করছেন? মহারাজের নাম বদনাম, রাজ্যের ভালো মন্দ এইসবের ওই টেকো আর কি বুঝবে? আগে যা বুঝবার এবার শুধু মন্ত্রী মশাই বুঝবেন, আর যতটুকু জানবার তার পুরোটাই জানা হয়ে গেছে। আপনার এই কারবারে ঝাঁপ ফেলার কাজটুকুই যা বাকি আছে মহারাজ। এই রে, টেকোটা যদি এবার পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেয় তাহলে আমাকে ওই ঘটি উল্টে বসে থাকতে হবে। যা একটু খুচরো খাজরার মুখ দেখেছিলাম তা মনে হয় আর কপালে বেশি দিন নেই। এই, তুমি কি বলতে চাইছো সেটা একবার বলে ফেলো তো গোপাল। এই তো বলছি মহারাজ, অসহায় প্রজারা পেট ভরে খেতে পায়নি, কারণ কাঁচামালের অভাবে রান্নাই হয়নি। তারপরে ছাউনি দেবার কথা হলেও সেসব নেবার আগেই তারা রাজ্য ছেড়েছে। কিন্তু সব খরচই তো মন্ত্রী কড়াই গন্ডায় বুঝে নিয়েছে। মন্ত্রী মশাই এই কদিন আপনার মাথায় হাত বুলিয়ে ভালোই তেলপাট করেছে, আর তলে তলে নিজের ট্যাগ ভরেছে। আয়, এ কি শুনছি মন্ত্রী? শোনান না মন্ত্রী মশাই, আপনি নিজে মুখেই হিসেবটা বলুন। এই তো না, মানে এই রে, মনে হচ্ছে মন্ত্রী মশাই হিসেবটা শেষ অব্দি ঠিকঠাক মিলিয়ে উঠতে পারেননি। যা ঢোক গিলছে, ঘেমে নিয়ে একেবারে একাকার হয়ে যাচ্ছে গো। না 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 না, দুধে দুধে ওই মন্ত্রী মশাই বুঝে উঠতেই পারছেন না যে ওই কোনটা ঠিক করবেন। আমার তো মনে হচ্ছে ওই জলে দুধ মেশাবে না ওই দুধে জল মেশাবে। এই, অত মানে না করে এই কদিনে মোট খরচের হিসেবটা কি দাঁড়ালো সেটা এখন বলো দেখি। তবে সাবধান মহারাজ, খরচের বহর শুনে আপনি কিন্তু আর দাঁড়াবার মতো অবস্থায় থাকবেন না। এই তো 5, না মানে 10, না মানে 5 আর 10-এ যেহেতু সব গুলিয়ে যাচ্ছে। কিচ্ছু গোলায়নি, আর গুলিয়ে গেলেই বা গুলোতে দেব কেন? কই রে, কোথায় গেলি রে? নিয়ে আয় দেখি খাতাখানা। এই যে মহারাজ, মন্ত্রী মশাই এই খেরোর খাতাতেই সব হিসেব লিখে রেখেছেন। দাদু যেমন বলেছিল আমরাও তেমনি তককে তককে থেকে সেই খাতা তুলে নিয়ে চলে এসেছি। এবার মনে হয় মন্ত্রী মশাই আচ্ছা জব্দ হবেন। কি
এ তো মারাত্মক ব্যাপার মনে হচ্ছে। এ তো একদম ধরা ছোঁয়ার বাইরে। মহারাজ একবার ভেবে দেখুন, এভাবে আর কিছুদিন চললে তো রাজকোষাগার একেবারে ফাঁকা হয়ে যেত। আর কোষাগার ফাঁকা হয়ে গেলে তো এই রাজ্য চালানোটাই মুশকিল হয়ে যাবে। সর্বনাশ, গোপালজি আমার ঘরে ঢুকে একেবারে ব্রহ্মাস্ত্র হাতিয়ে নিয়ে এসেছে। না না, বাঁচার আর কোনো রাস্তা নেই। মহারাজ এবার আমাকে ছেড়ে কথা বলবেন না। সে তো দিতেই হবে। তোমার কৃতকর্মের ফল তোমাকে পেতেই হবে। তুমি নিজের দায়িত্বে পায়ে হেঁটে খাম্বাজ রাজ্যে গিয়ে ওই সব ছাউনি বিতরণ করে আসবে। ওরে বাবা রে, মরে যাবো মহারাজ, মরে যাব। এই বয়সে এত হাঁটাহাঁটি করলে হাঁটু খুলে হাতে চলে আসবে। ওরে বাবা রে, ওরে বাবা, আমাকে মাফ করে দিন মহারাজ, আমাকে মাফ করে দিন। আয়, কান্নাকাটি বন্ধ করো। যাও যাও, এক্ষুনি হাঁটাহাঁটি শুরু করে দাও। যাও বলছি, না হলে কিন্তু। না না, আর কিছু বলবেন না মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই গেলাম বলে এই পালাই। মন্ত্রী মশাইকে না হয় শাস্তি দিলেন, কিন্তু আপনিও যে মন্ত্রী মশাইয়ের কথা শুনে নিজের সুনাম বাড়াবার জন্য উঠে পড়ে লেগেছিলেন, সেটা কি ঠিক হয়েছে মহারাজ? সত্যি গোপাল, সুনাম কেনার নেশায় আমিও বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি। না, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। এমন কাজ আর কখনো করব না। এই রাজধর্ম দেখাতে গিয়ে আমি মহা অধর্ম করে ফেলেছিলাম। গোপাল, তুমি আমায় আবার সঠিক পথে ফিরিয়ে এনেছো। তোমার সত্যি কোনো তুলনা নেই। সেই জন্যই তো বলি মহারাজ, আমাদের কপাল খুব ভালো, কারণ গোপাল আছে আমাদের সঙ্গে। হ্যাঁ, ঠিক বলেছ। যার সঙ্গে আছে গোপাল, তার কে মারে কপাল। হ্যাঁ